আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে কৃষি নিয়ে কাজ করতে হলে কখনো, কখনো এত পরিমাণ ব্যস্ত সময় পার করতে হয় যা আসলে বলে বোঝানোর মতো সম্ভব না। যে পরিমাণ গরম, এই গরমের মধ্যে আসলে প্রচুর পরিমাণে কাজ করতে হচ্ছে। তো আপনাদেরকে আগে বলেছিলাম আমাদের ভুট্টার জমিতে ভুট্টা সংগ্রহ চলছে। তো আজকে হচ্ছে ভুট্টা সংগ্রহ করা হচ্ছে। তো আমার আগেই আরো ২ জন কাজ করতেছে অলরেডি, আব্বা আর হচ্ছে আরেকজন লোক আছে। তো বাড়িতে অন্য আরেকটা কাজের জন্য আমার আসতে একটু দেরি হয়। তো ততক্ষণে ওনারা ২ জনে আসলে কাজ অনেক দূর আগায় ফেলছে। তো যে ভুট্টাগুলো দেখতে পারতেছেন এই ভুট্টাগুলো অলরেডি ওনারা সংগ্রহ করে ফেলছে। তো এবার তো প্রচুর পরিমাণে খরা হয়েছে আমাদের এই অঞ্চলে। তো তারপরেও আসলে কোনো প্রকার আসলে বৃষ্টি ছিটেফোঁটাও পায় নাই। এই ভুট্টা গাছ লাগানোর পর থেকে পর্যন্ত আরকি তেমন কোনো বৃষ্টি পায় নাই আরকি। তারপরও আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় মোটামুটি ভালো ফলন হয়েছে আরকি আলহামদুলিল্লাহ। প্রতি বছরই এই ভুট্টা সংগ্রহের সময় আসলে প্রচুর পরিমাণে খরা থাকে। তো এবারও প্রচুর পরিমাণে খরা, আসলে প্রচুর বলতে এত পরিমাণ খরা আসলে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি আরকি। বৃষ্টির মানে কোনো এ পর্যন্ত কোনো বৃষ্টি হয় নাই। তো যাই হোক, কাজ তো করতে হবে, কাজ তো আর ফেলা রাখা যাবে না। যেহেতু এই ফসলগুলো পরিপক্ক হয়ে গেছে, তো দ্রুত এগুলা সংগ্রহ করে এখানে এই জমিতে হচ্ছে আবার পরবর্তীতে তিল বোনা হবে। তো এই খরার মধ্যে আসলে কাজ করতে খুব কষ্ট হয়, তারপর আর কি অন্যরকম একটা প্রশান্তি কাজ করার ভিতরে। আসলে এই নিজ হাতে ফসল তোলার যে কি একটা আনন্দ, এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। আমাদের পাশের জমিতে একটা আম গাছ ছিল ফাঁকা মাঠের মধ্যে, তো আমরা বারবার ওইখানে যা বিশ্রাম নিচ্ছিলাম। আসলে এত পরিমাণ খরা রোদ, আসলে বিশ্রাম নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আসলে আমরা একদিনেই সম্পূর্ণ কাজ শেষ করতে পারি নাই। তো পরের দিন সংগ্রহ করা ভুট্টাগুলো আমরা এক জায়গায় স্তূপ করে রাখি। তো স্তূপ করে রাখার পর আসলে মাড়াই মেশিনগুলো আসে। আসলে প্রচুর রোদের কারণে আসলে ক্যামেরাতে সেরকম ভিডিওটাও সুন্দর আসে নাই আর কি। যাই হোক, দেখতে পাচ্ছেন আসলে ভুট্টাগুলো স্তূপ করা হচ্ছে। আজকে হচ্ছে ভুট্টা সংগ্রহের দ্বিতীয় দিন। তো আজকেও প্রচুর পরিমাণে রোদ দেখতে পাচ্ছেন। তো এই ভর দুপুরের মধ্যে আসলে আমরা মাড়াই করা শুরু করে দিই। আসলে মেশিন সেট করতে আসলে প্রচুর সময় চলে গেছে আমাদের। তো এখন আর কি প্রচুর পরিমাণে রোদ, এই দুপুরের মধ্যে আসলে আমরা এই কাজগুলো করতে হচ্ছে। তো আগে কিন্তু এক সময় এই ভুট্টা ঝাড়াইয়ের কাজগুলো কিন্তু হাত দিয়ে করা হতো, আসলে অনেক কষ্ট করে গ্রামের লোকজন করতো। তো এখন আসলে আধুনিকতার ছোঁয়ায় নতুন নতুন যন্ত্র আবিষ্কার হয়েছে। এখন আসলে কিন্তু মেশিনেই খুব সহজেই কিন্তু এগুলো ভাঙানো সম্ভব হচ্ছে। দেখেন কত দ্রুত এগুলো আসলে কাজ শেষ হয়ে যাচ্ছে। তো প্রায় ঘন্টাখানেকের মধ্যে আমাদের এই ভুট্টা ঝাড়াইয়ের কাজগুলো আসলে শেষ হয়ে যায়। খুব দ্রুত কাজটা সম্পন্ন হয়। তো তারপর ভুট্টাগুলো বাড়িতে নেওয়ার পালা। তো এবার আসলে এগুলা তো ভুট্টাটা ভাঙানোর কাজটা শেষ। তো এখন ওনারা ২ জন বস্তায় ভরতেছিল আর আমি আশেপাশে ভিডিও করতেছিলাম। তো ভুট্টার দানাগুলো অনেক সুন্দর হয়েছে, আমি হাতে নিয়ে আসলে আপনাদের দেখাচ্ছিলাম। তো এগুলো শেষ করে আমরা দ্রুত বস্তাগুলো রাস্তায় নিয়ে আসি এবং রাস্তায় এনে আমরা বস্তা ভরে স্তূপ করে রাখি এবং পরবর্তীতে নসিমন গাড়িতে করে এগুলো আসলে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো বাড়িতে শুকানোর একটাই কারণ, সেটা হচ্ছে যে কাছে থেকে বারবার মানে নাড়াচাড়া দিয়ে আসলে খুব দ্রুত শুকানো সম্ভব। আর যেহেতু বাড়িতে জায়গা ছিল তাই আর কি বাড়িতেই নিয়ে আসা হয়েছে এগুলো। তো প্রায় ৪ দিন শুকানোর পর পরবর্তীতে ভুট্টাগুলো আসলে বিক্রি করার উপযুক্ত হয়। তো পরবর্তীতে আমরা এই ভুট্টাগুলো বিক্রি করে দিই। আমাদের প্রায় ৩৬% জমিতে মোট ৩৬ মনের মতো এই ভুট্টা হয়েছে, মানে প্রায় ১ মন বরাদ্দ হয়েছে আর কি প্রতি শতাংশে। তো সব মিলে আলহামদুলিল্লাহ, আসলে উপরওয়ালা যে পরিমাণ দিবে ওটাতে সন্তুষ্ট থাকতে হবে। আর এ হচ্ছে আমার সঙ্গী, এই সবসময় আমার সাথে সাথে থাকে। দেখুন প্রচুর পরিমাণে কাজ করতেছে আমার সাথে, এত পরিমাণ রোদ, তারপরে হচ্ছে ও আমার সাথে কাজ করতেছে আর অনেকই। আর আসলে ছোটোবেলায় এই ধরনের কাজ করা আসলে অনেক মজা আছে। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।